তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আপনারা কিভাবে অনলাইন থেকে নতুন কাস্ট সার্টিফিকেট বা এসটি/এসসি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লাই করবেন। তো দেখুন, আপনারা এই যে কাস্ট সার্টিফিকেটগুলো বানাচ্ছেন, এগুলো বানাবার জন্য আপনাদেরকে প্রথম অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটা আপনি বের করবেন, তারপরে তার সঙ্গে কিছু ডকুমেন্টস দিয়ে আর আপনাদের যে ব্লক অফিস আছে সেই ব্লকে লিখে জমা করতে হয়। তো প্রথমে আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আগে আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ ডকুমেন্টস যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এটা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। তো আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কী কী আপনারা ডকুমেন্টস রাখবেন এবং তারপরে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন অনলাইনে। তার অনলাইনটা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি একটা স্টেপ আমি ধরে ধরে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি, যাতে আপনাদের কাস্ট সার্টিফিকেট অনলাইনে করার সময় কোনো রকম প্রবলেম না হয়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইট আছে সেটা আপনারা গুগলে কাস্ট সার্টিফিকেট লিখে প্রথম সার্চ করবেন। দেখুন এই যে অপশানটা, এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে আর সার্চ করবেন। সার্চ করে দেখুন আমি কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট লিখতে পারেন, আপনারা ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে প্রথমে একটা কাস্ট সার্টিফিকেট যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। দেখুন প্রথমে লিঙ্কটা দেখা আছে ওয়েস্ট বেঙ্গলের, এই যে কাস্ট সার্টিফিকেট লেখা আছে, এই লিঙ্কটা আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে প্রথমের লিঙ্কটাতে। এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন যে লিঙ্কটা, এটা লিখে আপনারা সরাসরি যদি সার্চ করেন তাহলে আপনারা কাস্ট সার্টিফিকেট যে হোম পেজ, সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। এছাড়াও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আপনাদের কাছে আমার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এখানে আসতে পারেন। যেমন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়ারফেয়ার ডিপার্টমেন্ট, এটা হলো কাস্ট সার্টিফিকেট হোম পেজ। তো দেখুন এখানে আসার পর অনেকগুলো অপশান এখন এখানে যোগ হয়েছে, আপনারা জানেন। তো তার মধ্যে একটা অপশান আপনারা পাবেন, সেটা হলো এসটি/এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট বা এসটি/এসসি ওবিসি সার্টিফিকেট, এই যে একটা অপশান পাবেন। এই অপশানটা প্রথম আপনাদেরকে এখান থেকে যেতে হবে, দেখুন, তবে আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন বা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এই সাইটে আসবেন। আসার পর এই যে লেখাটা আছে এসটি/এসসি ওবিসি, এই লেখাটা আছে, এই লেখাটার উপর আপনারা মাউসে নিয়ে যাবেন বা ক্লিক করবেন, মোবাইল থেকে হলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশনের দেখুন অপশান পাবেন। তার মধ্যে প্রথমেই পাবেন দেখুন অ্যাপ্লিকেশন, এই যে এসটি/এসসি ওবিসির জন্য ফর অ্যাপ্লাই, এই যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন ফর এসটি/এসসি ওবিসি, এই অপশানটা আমরা ক্লিক করব। তো এখানে আপনারা এখন ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস, পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখুন এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে নতুন কাস্ট সার্টিফিকেট করতে গেলে বা এসটি/এসসি ওবিসি সার্টিফিকেট করতে গেলে। তো এটা ফিল আপ করার জন্য প্রথমে দেখুন এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, এটা আপনারা কিছু করতে পারবেন না, এটা আপনারা রেখে দেবেন। তারপরে আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন বা যে ডিস্ট্রিক্ট থেকে বানাবেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, 1 নম্বর যে কলমটা আছে সেখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা চলে আসবেন দ্বিতীয় অপশানে, এখানে সাব ডিভিশন। তো ওই ডিস্ট্রিক্টের যা সাব ডিভিশন আছে তার মধ্যে আপনার যেই সাব ডিভিশনটা হবে সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করার পর সাব ডিভিশনগুলো চলে আসবে, তার মধ্যে আপনি যে সাব ডিভিশনটা বসবাস করেন সেই সাব ডিভিশনটা এখান থেকে প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। তো সাব ডিভিশন সিলেক্ট করার পর দুটো অপশান আপনার কাছে শো হবে, একটা মিউনিসিপ্যালিটি আর একটা ব্লক অফিস। তো আপনারা যারা মিউনিসিপ্যালিটির অন্তর্গত তারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এছাড়াও যারা ব্লকে বসবাস করেন তারা ব্লক সিলেক্ট করবেন। এবং ব্লক সিলেক্ট করার পর আপনাদের যে ব্লকটা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলে সবগুলো ব্লক আসবে। তার মধ্যে আপনার যে ব্লক সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ব্লক অফিস সিলেক্ট করার পর আপনাকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে বা অঞ্চল। তো এখান থেকে আপনার ব্লকের যতগুলো অঞ্চল আছে তার মধ্যে আপনার অঞ্চলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর 2 নম্বর অপশনে চলে আসবেন, এখানে আপনার এসটি/এসসি ওবিসি তিনটার মধ্যে আপনি যেটার জন্য অ্যাপ্লাই করবেন সেটা প্রথম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ওবিসি করছি, তো আমি ওবিসি সিলেক্ট করলাম। তো ওবিসির দুটো অপশন থাকে, ওবিসি এ, ওবিসি বি। তো যারা ওবিসি এ তারা ওবিসি এ দেবেন এবং যারা ওবিসি বি তারা ওবিসি বি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাকে কাস্টটা সিলেক্ট করতে হবে যে আপনার কি কাস্ট বা জাতি। তো এখানে ক্লিক করার পর আপনি কাস্টটা পেয়ে যাবেন।
তো এখান থেকে আপনি যে কাজটা হবে সেই কাজটা এখান থেকে প্রথম আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন কাজ সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন এইদিকে 3 নম্বর অপশানে। তো 3 নম্বর অপশানে প্রথমে আছে নেম। তো যার জন্য অ্যাপ্লাই করছেন বা যে অ্যাপ্লাই করছেন তার এখানে ফুল নামটা দিবেন। কোনো রকম যেমন স্পেলিং ভুল না থাকে, ভালোভাবে ফুল নামটা তার দিয়ে দিবেন। দেওয়ার পর তার বাবার কি নাম সেটা আপনি এখানে লিখে দিবেন। দেখুন তারপরে এখানে লেখার পর আপনার একটা মোবাইল নম্বর দিতে হবে। যেমন এই যে অপশানটা আছে 5 নম্বর অপশান, এখানে আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর কিন্তু আপনার এখানে না দিলেও চলবে, কিন্তু মোবাইল নম্বরটা দিলে যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা কোনো ত্রুটি থাকে ডকুমেন্টসে, তাহলে ওরা আপনাকে ফোন করে বলবে। তারপরে আপনি চলে আসবেন 7 নম্বর অপশান। তো এখানে দেখুন এ বি সি আছে, তিনটার মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে করতে হবে পূরণ। তো আপনি এখানে আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন, আপনার আধার কার্ড, কারণ আধার কার্ডটা দেওয়াই আমি বলবো সব থেকে ভালো। তো আপনি আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন, যারা অ্যাপ্লাই করবে তার এখানে আধার কার্ডের নম্বরটা আপনারা দিয়ে দেবেন। তারপরে চলে আসবে 8 নম্বর অপশান। তো এখানে প্রথম আপনারা যে অ্যাপ্লাই করছেন তার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর 2024 যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আরেকবার আপনি 2024-এ ক্লিক করবেন, তবে আপনার এইভাবে সালটা চলে আসবে। এদিকে ক্লিক করলে সালটা যেমন ছোট ছোট হয়ে আসবে, কমে কমে যাবে, আর এদিকেরটা বেড়ে বেড়ে যাবে। তো আপনার যে সাল এখান থেকে প্রথম আপনি সালটা সিলেক্ট করবেন, যার জন্ম তারিখের যে সালটা সিলেক্ট করার পর দেখুন এখানে একটা আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি। সাল সিলেক্ট করলেন, তারপরে আপনি যেই মাসটা, তারপরে ডেটা, এইভাবে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি প্লেসটা সিলেক্ট করবেন। তো এটা ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। যদি আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে মানে স্টেটে জন্মগ্রহণ করে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছে তারা ওয়েস্ট বেঙ্গল রেখে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা, তো আপনি যেখানে যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে সেই ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনটা, আপনার যে পুলিশ স্টেশন আছে জন্মগ্রহণ স্থানের পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনার যে গ্রামে আপনি বা টাউনে জন্মগ্রহণ করেছেন, তো সেই ওয়ার্ড নেবেন, গ্রাম হলে গ্রামের নাম দিয়ে দেবেন। তারপরে আসবেন 9 নম্বর অপশান। এখানে আপনার অ্যাড্রেসটা, পারমানেন্টলি যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। তো প্রথম থেকে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন, তো প্রথম কেয়ার অফ আছে, কেয়ার অফের জায়গায় আপনার বাবার নাম বা গার্জেনের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর চলে আসবে এখানে আপনার ডিস্ট্রিক্ট আর স্টেট সিলেক্ট করাই থাকবে। তারপরে আপনাকে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর আপনি প্রথম পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। আপনার যা পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনটা সিলেক্ট করা হয়ে যায়। দেখুন এইভাবে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে দেখুন আছে জিপি বা ওয়ার্ড, যারা অঞ্চলে বসবাস করেন তারা অঞ্চলটা সিলেক্ট করে নেবেন, যে আপনার অঞ্চলের নামটা এখানে তো সিলেক্ট করার অপশান নাই, আপনি অঞ্চলের নাম লিখে দেবেন। তারপরে আপনার যে গ্রামের নাম, সেই গ্রামের নাম দিবেন। যারা টাউন এরিয়ায় বসবাস করে তারা তাদের ওয়ার্ল্ডের নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস, তো আপনারা এখানে তারপরে পোস্ট অফিসটা দিয়ে দেবেন, আপনাদের যা পোস্ট অফিস হবে সেটা লিখে দেবেন। তারপরে আপনারা যে পিনকোড আপনাদের এরিয়া, সেই পিনকোডটা এখানে দিবেন। এরপর যদি দুটো অ্যাড্রেস সেম থাকে, পারমিটলি অ্যাড্রেস সেম থাকে, তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এই জায়গায় যেগুলো ফিল আপ হলো সেগুলো অটোমেটিক চলে আসবে, কোনো রকম আপনাদেরকে এটা আর ফিল আপ করার প্রয়োজন হবে না। আর যদি আলাদা থাকে তাহলে সেমভাবে আপনারা এটাও পুরো ফিল আপ করবেন। দুটো অ্যাড্রেস হয়ে গেলে পর আপনারা চলে আসবেন 14 নম্বর অপশন। এখানে 14 নম্বর অপশান না, সরি বন্ধুরা, 10 নম্বর অপশানে। তো 10 নম্বর অপশানটা কোনো করার নেই। তারপরে আপনারা চলে আসবে 11 নম্বর অপশান। এখানে আপনারা ধর্মটা চয়েস করে নেবেন। তারপর আপনার 12 নম্বর অপশান আসবে জেন্ডার। তো এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন। দেখুন তারপরে চলে আসবেন আপনারা 13 নম্বর অপশান, এটা মেন। এখানে আপনাদের যার অ্যাপ্লাই করছেন তার রক্তের সম্পর্কের কোনো একজনের একটা সার্টিফিকেট এখানে কিন্তু দিতে হবে। সার্টিফিকেট না দিলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো আপনারা যে কোনো একটা সার্টিফিকেট রক্তের সম্পর্কের কারো যদি থাকে তো এখানে দিয়ে দিবেন। তো প্রথম যার সার্টিফিকেটটা দিবেন তার নামটা লিখবেন, সার্টিফিকেট হোল্ডার তার নাম দেখুন এখানে দিতে হবে। প্রথমেই পুরা নামটা দিবেন, সার্টিফিকেট যার নাম আছে সেটাই। তারপরে তার সার্টিফিকেট যে নম্বরটা আছে, সার্টিফিকেট দেখবেন একটা নম্বর থেকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সার্টিফিকেট দেখবেন যেদিকে নম্বর থাকে তার উল্টা সাইডটা ইস্যু ডেট থাকে, উল্টো দিকটাই একদিকে নম্বর একদিকে ইস্যু ডেট। তো ইস্যুর একটা ডেট থাকে, যেই দিনে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা আপনারা দিয়ে দেবেন। ওটা সার্টিফিকেটটার মধ্যে আপনারা পাবেন, সার্টিফিকেটটার বাঁ দিকটাই থাকে। দেওয়ার পর দেখুন এখানে আছে রিলেশনশিপ। তো এখানে আপনারা ক্লিক করলে এটা আপনাদের সেম ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনারা ইস্যু ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে যার সার্টিফিকেট দিচ্ছেন তার সাথে আপনার যার অ্যাপ্লাই করছেন তার কি সম্পর্ক, ফাদার হলে ফাদার দিবেন,
ভাই হলো ভাই দিবেন, সিস্টার হলে সিস্টার দিবেন, যা সম্পর্ক হবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি কোনো না দ্বিধাগুলোর মধ্যে থাকে তাই আদার্স সিলেক্ট করার পর আপনি ইংরেজিটা লিখে দিতে পারেন। তো এইভাবে আপনি তার সম্পর্কটা দিয়ে দেবেন। তারপরে ওই সার্টিফিকেটটা কোথার থেকে ইস্যু হয়েছে, যে অফিস বা ডিস্ট্রিক্ট, সেই অফিসে বা ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে 14 নম্বর অপশান চলে আসবেন, দুজন জানা জানা ব্যক্তির নাম দিতে হয়। তো এখানে আমি আপনাকে বলবো যে আপনাদের অঞ্চলের যিনি প্রধান বা পৌরসভায় যারা বসবাস করে তারা পৌরসভায় যে চেয়ারম্যান তার নাম এখানে প্রথম দিবেন। অঞ্চল গ্রামে যারা বসবাস করে তারা গ্রামের অঞ্চলের যে প্রধান থেকে সেই প্রধানের নাম দিবেন। দেওয়ার পর তার অ্যাড্রেসটা ছোট্ট করে রেখে দেবেন নিচে। প্রথম যার নাম দিবেন তার অ্যাড্রেসটা ছোট্ট করে নিচে রেখে দেখুন বিয়ে। তারপরে সি এ আপনারা আপনাদের গ্রামের একজন মেম্বার থাকে, এছাড়া যারা টাউনে বাস করে তাদের একজন কাউন্সিলর থাকে। তো মেম্বারদের নামটা এটা আপনারা গ্রামে বাস করে তারা মেম্বারের নাম দিবেন এবং এখানে আপনারা সেই মেম্বারের অ্যাড্রেসটা লিখে দেবেন। তবে এটা আপনার পূরণ হয়ে যাবে। সব কিছু ফিল আপ করা যখন হয়ে যাবে তখন আপনারা এটা নিচেই দেখুন পাবে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর এই অপশানটা শুধুমাত্র যারা ওবিসি ফিল আপ করবেন তাদের জন্য আসবে। যারা এসটি আর এসসি ফিল আপ করবেন তাদের কিন্তু এই অপশানটা আসবে না, তারা ডাইরেক্টলি ফটো আপলোড করার অপশানটা পাবে। এটা শুধু ওবিসির জন্য। তো এটা হলো সার্ভিস ডিটেলস এই পেজটা, এটা শুধুমাত্র ওবিসি যারা তাদের পাবে। তো এখান থেকে তাদের বাবা কি কাজ করে সেটা সিলেক্ট করতে হবে। যদি কিছু না করে তাহলে নিচে নম এবং বলে একটা অপশান আছে, পাবেন আপনারা নিচে, সব থেকে নিচে থাকে। এবং যদি এগুলা থেকেও কাজ করে থাকে তা আপনারা সিলেক্ট করে নেবেন, এছাড়া না থাকলে নন এন এবং করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তাদের ডেলি মজুরি হলে ডেলি মজুরি লিখবেন, চাষবাস করলে এগ্রিকালচার লিখবেন। এইভাবে তাদের কার্যকলাপটা লিখে দিবেন। তারপরে তার মা যদি কিছু কাজ করে তো দিবেন, না কিছু করলে নন এমন দিবেন এবং হাউস ওয়াইফ লিখে দিবেন। তারপরে কন্টিনিউ অপশানটা ক্লিক করবেন, এই যে কন্টিনিউ অপশান আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে ইনকামটা দিতে হবে। ওবিসির ক্ষেত্রে এটা শুধুমাত্র, বাকি এসটি এসসিদের জন্য এটা এই পেজটা নাই, এই পেজটা ওরা পাবেন না। ইনকামটা দেখুন, তো প্রথমে যদি কেউ সার্ভিস করে থাকে তাহলে প্রথম অপশানটা দিবেন, স্যালারি কত আছে তার। এবং যদি কেউ সার্ভিস না করে থাকে এমনি ডেলি মজুরি বা অন্য কোনো চাষবাস করে কিছু করে, তাহলে নিচেরটা যারা আপনারা ইনকামটা দেবেন এটা 48,000 থেকে শুরু করবেন, প্রায় 1 লাখের মধ্যেই দিবেন, তার বেশি দিতে যাবেন না। তারপরে তার মা যদি কোনো কাজ করে থাকে তো এখানে দিয়ে দিবেন, নাহলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা শেষ পেজ, এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। এটা এসটি এসটি ওবিসি সবার জন্যই। তো এই পেজটা ডাইরেক্ট এসটি এফসি যারা অ্যাপ্লাই করবেন তারা ডাইরেক্ট এই পেজটা পেয়ে যাবেন। তো চয়েস ফাইলে ক্লিক করবেন, তারপরে একটা ফটো 150 কেবির মধ্যে রাখবেন এবং জিপিজি ফরম্যাট সেই ফটোটা আপলোড করে দেবেন। তারপরে ক্যাপচা কোডটা দেবেন, ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা পুরোপুরি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবং তারপরে আপনারা এটা প্রিন্ট করার পর এর সঙ্গে কিছু ডকুমেন্টস দিয়ে এবং আপনারা আপনাদের ব্লক অফিসে জমা করবেন। জমা করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটটা হয়ে যাবে এবং তারপরে আপনারা এটা নেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এটার জন্য আপনারা কী কী ডকুমেন্টস দেবেন, তাই ডকুমেন্টসের ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে দেখে আপনারা ডকুমেন্টসটা সিলেক্ট করে দেবেন। তো এটা দেখুন সাবমিট করার পর আপনারা একটা অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। তারপরে এইরকমভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ওই ক্লিক হেয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করে করে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং এইভাবে আপনারা সার্ভিস ডিটেলস এটা এসটি এসসিদের জন্য থাকবে না, শুধুমাত্র ওবিসিদের জন্য এটা। তো এইভাবে আপনারা এগুলা ক্লিক করে করে এগুলো ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনারা কোনো সার্ভার ক্যাফে গিয়ে বা জেরক্স দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। তো এইভাবে আপনারা এসটি এসসি ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিও এত পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।